السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। করুণ সুরে ডাকো তুমি তোমার মালিকেরে, যত গুনাহ আছে তোমার মাফ করিয়া দিবে রে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। লাইট বেকম বন্ধ করে দাও, দরজা লাইট বেক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা দাও سلاما يا حبيب الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر الأولين يا رسول صلاة يا سلاما يا حبيب الله عليكم بلغ العلا بكماله حسنت جميع صالح صلوا عليه وعليه ইহা हम सब मुसाफिर कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है
کوئی بھی سے روانا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل یا عبادی الذین اسرفوا علی انفسهم لا تقنطوا من رحمت اللہ ان اللہ یغفر الذنوب جميعا انه هو الغفور الرحیم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال يؤتى بعبده يوم القيامة فيأمر به إلى النار فيقول إلهي سيدي ما أنصفتني فيقول رب جل جلاله كيف يا عبدي وهو سبحانه أعلم فيقول العبد لأنك سميت نفسك الرحمن وتريد أن تعذبني بالنار فيقول الله تبارك وتعالى أنا كما سميت نفسي انطلقوا بعبدي إلى جنتي وأنا الرحمن الراحمين صدق الله العظيم وصدق رسوله النبي الحريم حبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم رب صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ শুকর আদায় করি রব্বুল আলামিনের দরবারে যে মুনিব যে মালিক যে দয়াবান মেহেরবান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এই জুমার দিন যেদিন পবিত্র হজের দিন গরিবের হজের দিন মানুষ হজ করতে গেলে মক্কা মদিনায় অনেক টাকার দরকার হয় সে হজ গরিবের জন্য জুমার দিন কি আল্লাহ মুমিন নারীর জন্য একটা হজের দিন করে দিয়েছেন সেই দিনে যদি ঘরে বসে কাজকর্ম বাদ দিয়ে পাহাড় পর্বত এগুলো জুমার সময় যখন হয় না করে মসজিদে মহিলাদের ঘরে বসে জিকিরে মগ্ন থাকা আপনার জন্য আল্লাহ এই দিনকে নিশ্চিত করে দিয়েছে অবশ্যই আপনাকে করতে হবে আপনি পাহাড়ে যেতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্পষ্ট বলেছেন আপনি কাজকর্ম করতে পারবেন না ব্যবসা বাণিজ্য করতে পারবেন না এটা নিষেধ করেছেন যখন জুমার আজান হয় যার যেই কাজ থাকুক না কেন কাজ বন্ধ করো আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেজন্য আমরা সেই রব্বে কারীমের ওয়াদা যে রব্বুল আমাদেরকে রহমত করেছে দয়া করেছে মায়া করেছে মেহেরবানি করেছেন সেজন্য রব্বুল আমিনের রহমতকে শুকর আদায় করতে আমরা সেই মুনিবের ঘরে আসতে পেরেছি এবং সেই অনুযায়ী যে মহিলারা যে মায়েরা বোনেরা জুমার দিনকে সম্মান করে বাড়ির মধ্যে নামাজের জন্য কি হয়েছে প্রস্তুত হয়ে যায় আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের দয়াময় রহমান রহিমের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই পড়ি আমিন সাথে সাথে আমাদের সবার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছে দিই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সবাই সোজা হয়ে বসো এবং সাথে সাথে সমস্ত আলেম শহীদ সুহাদা আওলাদুর আনসার রাসূল সবার জন্য রব্বে কারীমের দরবারে জান্নাতুল ফেরদাউসের কামনা করে আমাদের সবার পক্ষ থেকে তাদের কবরে আল্লাহ জান্নাত পৌঁছে দিন আমরা সবাই পড়ি আমিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম পাক থেকে
একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুবই মর্যাদাপূর্ণ এবং খুবই দয়াময়পূর্ণ একটা হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিনের শিক্ষণীয় একটা বিষয় থেকে হাদিস কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী, যে রাসূলের কথা আল্লাহর কথা বাইরে নয়, সেই রকম একটা খুব বিশুদ্ধ হাদিস শরীফ পাঠ করেছি। যদি রব্বুল আলামিন দয়া করে আমার নবী যদি মদিনা থেকে নজর করম দান করে, খুবই সার সংক্ষেপ কোরআন ও হাদিস থেকে কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে মন দিয়ে শোনার, দিল থেকে বোঝার এবং শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই রব্বি জিদনি ইলমান নাফি ওয়া ফান কামিল রব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের কথা কত যে সুন্দর, এই বান্দারা যদি খেয়াল করতো, দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র একটি আয়াতের এই কথাগুলো যদি বুঝতো, চেষ্টা করত, খেয়াল করত, বান্দার জন্য আল্লাহকে খুঁজে পাওয়া আর কোনো বিষয় লাগতো না, এটাই যথেষ্ট হয়ে যেত। এত মর্যাদাপূর্ণ, এত মহাব্বতের একটি আয়াতে কারিমা এটা। বাবা জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় রাসূলকে বলছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার বান্দারা, তারা যেন আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম, তারা যারা গুনাহ করেছেন, তারা নিজেকে নিজে জুলুম করেছেন, তারা নিজেকে নিজে অন্যায় করেছেন, তারা নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আশরাফ করেছে, নিজের জীবনকে নিজে ধ্বংস করেছে। তবে আমি আল্লাহর পক্ষ থেকে আমার সেই বান্দাদেরকে বলে দিন, ও নবী, তারা গুনাহ করার কারণে অন্তরের মধ্যে ভয় নিয়ে আসে, যারা গুনাহ করার কারণে বলে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না, আর মাফ করবে না, আমি মসজিদে গিয়ে খিলাফ হবে, আল্লাহর কাছে ক্ষমা সে খিলাফ হবে, তারা যেন আমার এই বান্দাগুলোর জন্য এই কথা তারা অন্তরে না ভাবে, অন্তরে না আনে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বড় দয়াময়, তাদেরকে আমি আল্লাহ, তারা যেন গুনাহ করার পরও আমি আল্লাহর রহমত থেকে তারা যেন দূরে না যায়, নৈরাশ না হয়। তারা গুনাহ করবে, বান্দা যখন বানিয়েছে আমি, তারা গুনাহ করবে। গুনাহ করাটা বড় নয়, কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহর হুকুম অমান্য করার পরে কিন্তু আমি আল্লাহর কাছে মাথা নত না করা, নত স্বীকার না করা, ক্ষমা না চাওয়াটাই হচ্ছে বড় অপরাধ। তারা যেন আমি আল্লাহর কাছে এসে ধরা দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নারাজ না হয়, দূরে সরে না যায়, তারা যেন আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চায়। আয় আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, না বুঝে করেছি, বুঝে করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কত নামাজ আমি পড়ি নাই। আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। দুইটি চোখের পানি ফেলে, দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি কুদরতির কদমে সিজদা দিয়ে তারা যদি আমার কাছে ক্ষমা চায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি আমার রহমত তারা চায়, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। শুধু আমি কবুল করে নেব না, রহমত দেব এটা নয়। ইন্নাল্লাহা, নিশ্চয়, হুরুফে মুশাব্বা বিল ফেল, আল্লাহ তাগিদ দিয়ে বলছেন আমি আল্লাহ শুধু রহমত দান করব, আমার রহমতের বুকে জড়িয়ে নেব এটা নয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহর পক্ষে থেকে তাদেরকে ঘোষণা দিই, ইয়াগফিরুয যুনুবা, আমি তাদের জীবনের সমস্ত গুনার কথা মাফ করে দেব, যদি তারা আমার কাছে দুইটি হাত তুলে, যদি দুইটি হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি সিজদায় পড়ে কাঁদতে পারে, আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা, তাদের জীবনের সমস্ত গুনার কথাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। মাইক বন্ধ কি কেন? একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का जिक्र है, मौत का से कुल्लु नासिन शारभून, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू, सलातुन या रसूलल्लाह अलैकुम, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান প্রিয় বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, কাইফা ইয়া আবদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকছেন, ইয়া ইবাদ, ও আমার বান্দা, যারা গুনাহ করেছো, জীবনকে বরবাদ করে দিয়েছে আমি আল্লাহর জন্য, নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, জিকির করো নাই, আমি আল্লাহর আদেশ অমান্য করেছো, তোমাদেরকে আমি মহব্বত করে রাখছি। কাইফা ইয়া আবদি ইয়া ইবাদিয়াল্লাযীনা, ও আমার বান্দারা। দেখেন তো, যখন কাউকে মহব্বত করে ডাক দেওয়া হয় আর মহব্বত ছাড়া ডাক দেওয়া হয়,
দুইটার মধ্যে পার্থক্য আছে। ইয়া মানে আমার বান্দা, আমার বলে সম্বোধন করে, আমার বলে ঘোষণাটি রাখছে না, আমার বান্দা তুমি গুনাহ করেছো, সেই জন্য মনকে কালো করেছো, মনকে মলিন করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজেকে নিজে অপরাধী ভাবছো, গুনাহ করেছো, তোমাদেরকে আমি বলছি শুনো, ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমার কাছে এসে ক্ষমা চাও, আমি জিন্দেগীর সমস্ত গুনার কথা মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আছে কিনা আপনাকে এরকম একটা কথা বলার জন্য? সন্তানকে বাবা তেজ্য পুত্র করে দিতে চায় বাবার কথা না শোনার কারণে। মা তার মেয়েকে শাশুড় বাড়ি থেকে আসলে আবার কথা না শুনলে তাড়াতাড়ি বের করে দিতে চায়। বন্ধু বান্ধব মন মলিন হলে আর কথা বলে না, বন্ধ রাখে, একজন আর একজনের সাথে কথা বলে না। নেতা কর্মীর সাথে একটু যদি নেতার অমান্য করা হয়, কর্মীকে বের করে দেওয়া হয়, দল থেকে আর ঢুকায় না। আপনার এমন কোন ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই যারা অপরাধ করলে যদি আপনি তার সাথে ঝগড়া করলে আবার আপনাকে ডেকে বুকে টেনে নেবে, আপনি আমার সাথে ঝগড়া করছেন, কি হয়েছে একটু আসো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা যারা গুনাহ করেছো তোমাদেরকে আমি ডাক দিয়ে বলছি, গুনাহ করেছো সমস্যা নাই, গুনাহের কারণে মনকে মলিন করিও না। বান্দা তোমাকে আমি বড় আপন করে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি, বড় দয়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি, আমি নিজ কুদরতের হাতে তোমাদেরকে বানিয়েছি। তোমরা টেনশন করো না, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে একবার খাঁটি দিনে এসে তওবা করো, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহের কথা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাবছেন কত বড় কথা, কত বড় কথা আপনি ভাবছেন? এত সোজা নয় কথাটি। আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া, রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কুরআন কারীমের মধ্যে বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, ইন্না রাহমাতান ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত পৃথিবীর সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত, ইন্না রাহমাতান ওয়াসিআত কুল্লা শাইইন, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত জান্নাত এবং দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকা পুঞ্জি নদী নালা কীট পতঙ্গ সব কিছুকে আমি আল্লাহর রহমতে পরিব্যাপ্ত করে ডেকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রহমতকে আমি নিজের মনে করে নিয়েছি, আমার বান্দারা যদি অপরাধ করে বান্দার প্রতি যেন আমার রাগ না আসে, আমি যারা বান্দাকে দয়া করি, সেই জন্য আমি রহমতকে নিজের মনে করে নিয়েছি এবং আমি আমার রহমত, আমার দয়াকে প্রতিযোগিতা করতে দিয়েছি রহমত আর গজব। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, রহমত, আল্লাহর গজব, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর কহার, দুইজনকে আল্লাহ প্রতিযোগিতার জন্য, দৌড়াদৌড়ির জন্য বলছেন, কে আগে যেতে পারো দেখি। আল্লাহ বলছেন, আমার রহমত গজবকে ফেলে অনেক আগে দৌড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত যেহেতু আগে গিয়েছেন, আমি বান্দার জন্য সব সময় রহমান রহিম, দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ডেকে তাদেরকেও খাওয়াই, যারা কুফরি করে তাদেরকেও খাওয়াই, যারা আল্লাহকে ডাকে না তাদেরকেও খাওয়াই। নাকি মোমেনকে যারা মসজিদে ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন যারা নামাজ পড়ে তাদেরকে ইলিশ মাছ, গরু গোশত, আর যারা আল্লাহকে ডাকে না তাদেরকে শুকনা মাছ, এরকম খাবার দেয় নাকি? আল্লাহ বলেন,
নির্দিষ্ট সময় আমি খাবার আসমান থেকে রিজিক কি করে দুনিয়ার জমিনে নাজিল করে, কিন্তু আমি আল্লাহকে কাফেররা, বেঈমানেরা, মুনাফিকরা আমি আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, ইহুদি নাসারা আমি আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, কুফরি করার কারণে আমি আল্লাহ তাদেরকে উপবাস রাখি না, তাদেরকে আমি খারাপ খাবার দিই না, মুমিনকে ভালো খাবার দিই, তাদের খারাপ খাবার দিই, এটা আমি করি না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম হিসাবে আমার বান্দাকে আমি সবাইকে একই ইনসাফের সাথে খাবার দেই। সুবহানাল্লাহ। আমি বেইনসাফ কারোর সাথে করি না। কিন্তু একটা কথা মনে রাখবা, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, কোন খাবার তোমার জন্য বন্ধ করে নাই। আল্লাহকে তুমি জিন্দেগিতে না ডাকলেও আল্লাহ তোমার জন্য খাবার বন্ধ করে নাই। ও বন্ধু, অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় তুমি যত ভালো খাবার খাও না কেন, যত অপরাধ, তুমি যত ক্ষমতাসীন হও না কেন, যত তুমি বড় ব্যক্তি হও না কেন, যখন সব দুইটি বন্ধ হয়ে যাবে, আপনার ধনী, মন্ত্রী, এমপি এবং গরিব শাসাবুসা সবাই এক কাফনের মধ্যে ঢুকে যাবে। খাটের মধ্যে সবাইকে তুলতে হবে, নাকি ধনীকে একটি স্বর্ণের হাটে তুলবে? কোন ধনীকে স্বর্ণের হাটে তুলবে, নাকি গরিব বলি স্টিলের হাটে তুলবে? না, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন আপনি যেই হাটে উঠবেন ধনী হিসাবে, আবার গরিব হিসাবেও সেই কাঠের মধ্যে আপনাকে তুলবে। আপনি ধনী হিসাবে যে 3.5 হাত মাটির নিচে খবর আপনাকে দিবে, গরিব হিসাবে তাকেও সেই খবরের মধ্যে দিবে। সেই দিন চোখ বন্ধ হলে আর ধনী গরিব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে ধরবে, সেই দিন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে অনেক কি দিয়েছে, পরোয়া, অনেক তোমাকে চলার জন্য অনেক পরীক্ষা করেছেন, অনেক ছাড় দিয়েছে। সেই দিন তোমার চোখ বন্ধ হয়ে গেলে সেই দিন তোমার আসল খেলা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে, ভালো না বাসলে কোন বান্দা একটি সেকেন্ডের জন্য দুনিয়ায় বাঁচতে পারে না, বাঁচতেও পারবে না। আল্লাহর সেই দয়া নিয়ে, আল্লাহর সেই মায়া নিয়ে, আল্লাহর সেই মহাব্বত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতকে তুমি আল্লাহর সাথে কত নাফরমানি করছো বন্ধু, একটু খেয়াল করে দেখছো না কোনোদিন? নিজেকে নিজে চিন্তা করো, আমি আল্লাহর দেয়া কত নিয়ামত খাই, আল্লাহর দেয়া কত নিয়ামতকে নিয়ে আমি দুনিয়ার বসবাস করি, কিন্তু সেই আল্লাহকে আমি সে আল্লাহর সাথে কত নাফরমানি করছি, একটু চিন্তা করো না? তোমার জ্ঞান দিয়ে ঘরে বসলে, রুমের দরজা বন্ধ করে ঘরে ঢুকলে, একটু নিজের ব্রেন দিয়ে মস্তিষ্ক দিয়ে চিন্তা করে দেখিয়েন না, আমি কত না নিয়ামত খাচ্ছি, কত নিয়ামত আমি খাচ্ছি, কিন্তু আমি সেই নিয়ামত যে খাচ্ছি সেই নিয়ামত অনুসারে রবের আমি কোন আদেশটি পালন করছি, একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে দয়া করেছি, মায়া করেছি, মেহেরবানি করেছি, রহমত দিয়েছি। আমি বান্দাকে আর রহমান, আমি বান্দাকে রহমান হিসেবে দয়া করেছি। আল্লামাল কোরআন, আমি দয়া করে বান্দাকে কোরআন শিখিয়েছি, কোরআন দিয়েছি। আমি প্রথম দয়া করেছি বান্দাকে কোরআন দিয়েছি। 1 নম্বর দয়া করেছে আল্লাহ কি দিয়েছে? বান্দাকে দয়া করে 1 নম্বরে কি দিয়েছে? কোরআন দিয়েছেন। কত অনেক লম্বা, কত অনেক বেশি, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বান্দাকে দয়া করেছে। গভীর মনোযোগ, ও মা বোনেরা শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কোরআন আর রহমান, আমি রহমান, আমি বান্দাকে দয়া করেছি। আল্লামাল কোরআন, রহমানের রহিমের দয়ার মধ্যে সর্বপ্রথম আমি আমার বান্দাকে কোরআন দিয়েছি। 1 নম্বর দয়া কি করেছে আল্লাহ? কোরআন দিয়েছে। একটু ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে 1 নম্বর কোরআন দিয়ে দয়া করেছেন। আজকে এই কোরআন তুমি কোনোদিন খুলে পড়ো না, এই কোরআন তুমি নিজেও পড়ো না, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে তিনি কোরআন পড়ছে কিনা
মক্তবে যায় কিনা, সহি শুদ্ধ কোরআনটা পড়তে পারবে কিনা, এই চিন্তাও তুমি করো না। অথচ আল্লাহ তোমাকে সবচেয়ে বড় দয়া করেছে, এই কোরআন দিয়েছে। এটা তোমার বুঝে আসবে না। আমি সহজ করে বলে শুনেন। আল্লাহ আমাকে সবাইকে কোরআন দিয়ে বড় দয়া করেছে। কেমন দয়া? আপনারা বলতে পারেন কোরআন তো একটা সামান্য একটা পাতা, কিছু লেখা আছে, একটা দুই একটা কাগজের একটা কোরআন, এটা আবার আল্লাহ আমাকে কি দয়া করলো এটা দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর দয়া করেছে কোরআন দিয়ে, 2 নম্বর দয়া করেছে খলাকাল ইনসান, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে। আল্লাহ 1 নম্বর দয়া করেছে কোরআন দিয়ে, 2 নম্বর দয়া করেছে এই ফোন এগুলো দূর কা ফিরনে পারো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मोहम्मद मुस्तफा डम का बजाया, खुदा नामे मोहम्मद का रिसाया, सलातुनिया सलामनिया हबीबल्लाह अलैकुम। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ 1 নম্বর দয়া করছে কি দিয়ে? ভালো করে মনে রাখবেন, কোরআন দিয়ে। 2 নম্বরে দয়া করেছে, বেগুন একখান দিয়ে বসো না, বগুসি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে দয়া করেছে আমাকে আপনাকে মানুষ বানিয়ে 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। মানুষ ব্যতীত আরো 18,000 মখলুক আছে। হাতি, বাঘ, ভাল্লুক, আল্লাহ আপনাকে হাতি বানায় নাই, বাঘ বানায় নাই, ভাল্লুক বানায় নাই। আল্লাহ আপনাকে শিয়াল বানায় নাই, গরু বানায় নাই, ছাগল বানায় নাই, হরিণ বানায় নাই, ডুব্বা বানায় নাই, পশু পাখি, কীট পতঙ্গ, পিঁপড়া বানায় নাই। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবার মাঝে জান দিয়েছে, কিন্তু দয়া করে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ অবয়ব সুন্দর দিয়ে এবং শ্রেষ্ঠ করে আমি মানুষ বানিয়েছি। আল্লাহ দয়া করে তোমার কি বানিয়েছে? 2 নম্বর দয়া কি? মানুষ বানিয়েছে। সেটা কথাগুলো এমনি আপনার শুনতে আপনার কেমন জানে লাগে। এই যে কোরআন দিলেন, কোরআনের মধ্যে কি আছে? আমাদেরকে 1 নম্বর নিয়ামত, 2 নম্বর আমাকে মানুষ বানিয়েছেন। কি নিয়ামত দিল? এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি জানেন অন্য প্রাণী হলে দুনিয়ার যে সমস্ত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, অজস্র নিয়ামত দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে, এই নিয়ামত কি পশু পাখি কীটপতঙ্গ অন্যরা ভোগ করতে পারে? পারে না। পশু পাখি কীটপতঙ্গ সবাই মুখটা নিচের দিকে দিয়ে খাবার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি দয়া করে মানুষ বানিয়েছি। খলাকাতুল বেদাইন, আমি আমার কুদরতের হাত দিয়ে মানুষগুলোকে বানাইছি। তারা আমি আল্লাহকে সিজদা করবে, সেই জন্য তারা মুখে খাবার খায় কিন্তু মাথা নিচের দিকে দেয় না। আর সমস্ত সৃষ্টিজীবের সব মখলুক দেখবেন মাটির নিচের দিকে মুখ দিয়ে খাবার খায়। মানুষ বানায় আল্লাহ আপনাকে বড় দয়া করেছেন। খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। 3 নম্বর দয়া করেছি। এই যে প্রথমে বলছেন কোরআন দিয়েছি, 1 নম্বর দয়া করেছি। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি কোরআন দিই নাই শুধু, আবার কোরআনের মধ্যে আমার বান্দাগণ জীবনের চলার পথে যা যা দরকার, এই কোরআন না হলে বান্দা কখনো আলো দেখতো না। এই কোরআন না হলে বান্দা কখনো জীবন চলার পথে সহজ করে চলতে পারতো না। এই কোরআন না হলে আমার বান্দা শান্তি পেত না। আল্লামাহুল বায়ান, আমি আমার বান্দাকে বায়ান তাফসীর সহ যা যা প্রয়োজন সব কিছু আমি আমার বান্দাকে দান করেছি। সুবহানাল্লাহ। আমি আমার এই বান্দাকে কোরআনের 3 নম্বর নিয়ামত বায়ান তাফসীর সহ শিখিয়ে আমি দয়া করেছি। সুবহানাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি 3 নম্বর দয়া করেছি মানুষকে কোরআনের মধ্যে সব দিয়ে, কোরআনের মধ্যে বয়ান তাফসীর সহ সব কিছু দিয়ে যেন বান্দারা বুঝতে পারে কোরআনের মধ্যে কি আছে, কেন এটা নিয়ামত বলেছি, এটা যেন বুঝতে পারে। সে কোরআনটা শিখার জন্য আমি আবার মানুষকে জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাযালনাহু আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি আমার বান্দা জীবন চলার পথে বান্দার কল্যাণ, কোনটি করলে বান্দা জান্নাত পাবে, কোনটি করলে জাহান্নামে যাবে, কোনটি করলে বান্দার সংসারের মধ্যে শান্তি হবে, কোনটি করলে অশান্তি হবে, কিভাবে চললে সুন্দর চলতে পারবে, আমি বান্দার বালা আর খারাপ সব এমন কোন দিক বেদিক বাদ রাখি নাই যেটা আমি কোরআনে দেই নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় বলতে পারেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মতো এত ফজিলতপূর্ণ জিকির আর নাই, এত ওজনওয়ালা শব্দ আর নাই আল্লাহর জাহানে। একবার সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহর 10টি গুণাগুণ রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, মন থেকে মহাব্বত করে আল্লাহকে ভালোবেসে, যদি নেকির নিয়তে একবার কেউ সুবহানাল্লাহ বলে মন খুলে, আল্লাহ বলেন তার জন্য আমি আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব লিখে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের মধ্যে আমি একটি গাছ রোপণ করি। সুবহানাল্লাহ। এগুলো বলতে গেলে অনেক সময় এদিকে যাওয়ার দরকার নাই। তাই সুবহানাল্লাহটি মন থেকে খুলে সব সময় বলবেন, কারণ অল্প কথায় একটি শব্দে এত বেশি নেকি হয়। কাল কিয়ামতের ময়দানে তামলাহুল মিজান, মিজানের পাল্লা সবচেয়ে ভারী করবে এই ছোট্টখাটো আমলগুলো। এজন্য সবসময় এগুলো যে কোনো জায়গায় বসলে ভালো কথায় সুবহানাল্লাহ এগুলো, আলহামদুলিল্লাহ এগুলো বলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দয়া করেছে 1 নম্বরে আমাদেরকে কোরআন দিয়েছে, 2 নম্বরে মানুষ বানিয়েছে, 3 নম্বরে কোরআনকে শিক্ষা দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর মায়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে যদি কথা বলি এই পর্যন্ত বলা যাবে, শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসে বান্দাকে দেখেন। একটি হাদিস শরীফ বলে শেষ করছি। আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে কোন এক বান্দা আল্লাহর কাছে হাজির হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের গোলাম, যিনি নবীজির কাছে 10 বছর পর্যন্ত খেদমত করেছেন, উজুর পানি দিয়েছেন, সারাক্ষণ খাটিয়েছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্নাহু ক্বালা ইউতি বিআবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোন এক ব্যক্তিকে আমার আল্লাহ আদেশ দিবেন, ফেরেশতাকে বলবেন একে জাহান্নামে নিয়ে যাও। ফায়ামুরু বিহি ইলান নার, আল্লাহ আদেশ দিবেন এই বান্দাকে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ আদেশ দিবেন, বান্দা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছাকাছি গিয়ে বান্দা ফিরবে, আল্লাহ দিকে ডাক দিয়ে বলবেন ফায়াকুলু ইলাহি, ও আমার আল্লাহ, ও আমার ইলাহ, ও আমার মালিক, ইলাহি সাইয়্যিদি মা আনসাফতানি, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। সুবহানাল্লাহ। কথাটি একজন রব, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, ফরকমাশানা সে আল্লাহ, আমার সেই রব্বের কারীমের দিকে মুখ ফিরে বান্দা বলবেন ইলাহি সাইয়্যিদিনি মা আনসাফতানি, হে আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। হাসরের মাঠে সেই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ
আপনি আমার প্রতি ইনসাফ করেননি, আপনি আমার সাথে বেইনসাফি করেছেন, আমাকে জুলুম করেছেন, আমার সাথে অন্যায় করেছেন। একথা বলার পরে ফায়াকুলু রব্বি, রব ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু রব্বি জাল্লে জালালুহু, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাইফা ইয়া আব্দি, ও আমার বান্দা, তাহলে বলো কি অন্যায় তোমার সাথে আমি করলাম এই হাসরের মাঠে, কি বেইনসাফ আমি করলাম, তোমার সাথে কোন ইনসাফটা আমি করি নাই, আমাকে একটু তুমি বলো দেখি। তখন বান্দা কাইফা ইয়া আব্দি, তখন বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বে কারীম ফাহুয়া সুবহানাহু আ'লামু, আপনি আমার চাইতে বেশি জানেন, আপনার অন্তরে সবকিছু জানা আছে, আবার জিজ্ঞাসা করেন কেন? আপনি তো জানেন আপনি আমার সাথে কোন বেইনসাফি করেছেন, কোন ইনসাফ করেন না, আপনি তো আমার চাইতে বেশি জানেন, আপনি আমার আবার থেকে এখানে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ বলবেন, ফায়াকুলুল আব্দু লিআন্নাকা সাম্মাইতু নাফসাকার রহমান, বান্দা ডাক দিয়ে বলবেন, ফায়াকুলুল আব্দু, বান্দা তখন ডাক দিয়ে বলবেন, সাম্মাইতাকা নাফসাকার রহমান, ও আমার আল্লাহ, আপনি না বলেছেন রহমানুর রহিম, আপনি না বলেছেন বড় দয়াময়, আপনি না বলেছেন দুনিয়ার জন্য বড় দয়াবান, আল্লাহ আপনি বান্দাকে নাকি ক্ষমা করেন, আপনি নিজে বলেছেন গফুরুর রহিম। আর আমি তো দুর্বল বান্দা, আমি দুর্বল বান্দা হয়ে আপনি আমাকে কেন জাহান্নামে দিতে পারবেন? মাইক্রো সন্স কি, মাইক্রো সন্স কি সারাদিন লাইছন না, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল সালাকিন লারছনা আর নয় তো আর ব্যাটারি সালাকিন ওয়া ইন্ন বুঝান জানা ইন্দি মেশিন নয় সালাক হতো বোধ ব্যাটারি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সালাক ব্যাটারি সালাকিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সালাকি কি লারিয়ে রে খুঁয়াই রে ঠাট গরে বাদন ই লোস মার দেব ইল্লে ডিস্টার্ব কর থা আমাকে in better the step in battery hoti battery এর নয় এর কিছু নয় ব্যাটারি নলে মেশিন নলে ব্যাটারি ব্যাটারি লুজ কালেকশন মার দেয় আমার নামাজ পড়ার মাইশো হই না এবার তবে প্রথমত সাবি গিয়া করছেন সুই দিয়া সুই বন্ধ করে আবার দন চাই ও দুই সুই আবার দন
এটা ব্যাটারি সমস্যা না হইতে লাই ব্যাটারি লাড়িয়ে রে ফেলাকিন লাড়িয়ে লুসার শুনি হ্যাঁ লাইন তাইলো মানুষ হলো আজ তো হইতে তোমার মাথায় কি বল তুমি আইসে বাদ দান বন্ধ করে দেন তো ইন নামাজের পর হবো না এগুলো জঙ্গে ইবে মিকেল লে জেমে কো নামাজ পড়ি গেল লে জেমে ধরো গিয়া দোয়ানো তো আবে দোয়ানি এন্দ্রে জেমে আমরা সুন্নতর হইলাম তো আমরা সুন্নতর হইলাম